আসসালামু আলাইকুম। জুলাই সনদ মানে না, জুলাই সনদের উপরে নির্ভরশীল হয়ে আজকে নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে। এই জুলাই সনদের কারণে 2024 সালে জুলাই সনদের কারণে কিন্তু আজকে ফাঁসির কাঠগড়ার মন্ত্রীগুলো এমপিগুলো বাইরে আজকে নতুন মুখ, নতুন জীবন ফিরে পেয়েছে। এই জুলাই সনদ যারা না মানে নির্বাচন অবৈধ। এই জুলাই সনদের কারণে প্রবাস থেকে এসে নেতা হতে পেরেছে, সরকার হতে পেরেছে জুলাই সনদ যারা না মানে। এই জুলাই সনদের কারণেই বলে গিয়েছেন, আপনারা হয়তো বলছেন ছোট ছোট বাচ্চারা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে। এই ধরনের যে আপনারা জুলাই সনদ কেন মানেন না? জুলাই সনদ উপলক্ষে এই নির্বাচন 26-এর নির্বাচনের চিন্তা ভাবনা কেউ করতে পারো নাই, করার চিন্তা ভাবনাও ছিল না। এই জুলাই সনদের কারণে 2026 সালে নির্বাচন করে সংসদে গিয়েছেন, নতুন সরকার গঠন করেছেন, নতুন এমপি হয়েছেন। জুলাই সনদ যারা না মানে এই নির্বাচন অবৈধ, এই নির্বাচন অবৈধ। যদি জুলাই সনদ না মানে তাহলে যে জুলাই সনদ না মানলে তাহলে এখনো বর্তমানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী রয়েছে বাংলাদেশের। জুলাই সনদ মানতে হবে, না মানলে এই নির্বাচন অবৈধ, এমপি মন্ত্রী সব অবৈধ। এই গণভোট হা ভোট যুক্ত হয়েছে, হা ভোট পেলে জুলাই সনদ এবং যে নিয়ম কারণ এই জাতীয় নির্বাচনের আগে যে কথা এবং দিয়েছিল, হা ভোট যুক্ত হলে উচ্চ পর্যায়ে সংসদ গঠন করা হবে অথবা উচ্চ পর্যায়ে আরো এমপি মন্ত্রী যুক্ত হবে। তারা কেন মানছে না? এই জুলাই সনদের কারণে। যারা জুলাই সনদ যারা মা বাপ তাদেরকে বাঁচে না, পুত্র দাবি করে কি লাভ? যারা মা বাপ স্বীকার করে না। আজকে 26 সালের নির্বাচনের, জাতীয় নির্বাচনের কথা বলে যেতেন আপনারা। স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন না, উনি 17 বছর জেল খেটেছিল, ওনাকে বাই করতে পারেন না কেউ। বেগম খালেদা জিয়া অন্যের কাছে আপোষ মাথা নত করে নাই। আপনারা এখন বেগম খালেদা জিয়াও নাই, জুলাই সনদ মানেন না, বালুর ট্রাকও আপনারা সরাতে পারেন নাই। এই জুলাই সনদে ছোট ছোট স্কুলের মাসুম বাচ্চারা সারা বাংলাদেশের মানুষ জনগণ আন্দোলন করে এই পতন ঘটিয়েছে। ঘটানোর পরে আয়নাগড় থেকে, বিভিন্ন ভবন থেকে, গোডাউন থেকে এই মানুষগুলোকে যে বন্দি করে রেখেছিল তারা বেরিয়ে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান সাহেব 17 বছর ধরে কারাগারে বন্দি ছিল। এই জুলাই সনদের জুলাই লোকগুলোর জন্যই আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আবার নতুন করে নতুন জীবন ফিরে পেয়ে নির্বাচিত হয়েছে। জুলাই সনদ যারা না মানে এই নির্বাচন, সরকার সব অবৈধ। জুলাই সনদকে বৈধ করুন, দেশের অধিকার ফিরিয়ে আনুন এবং যে জুলাইতে যারা মারা গিয়েছে, আল্লাহ তাদের কথা যেন স্মরণ রেখে প্রত্যেকটা এমপি মন্ত্রী সংসদ যেন পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। জুলাই সনদকে ভুলে যান না। মা বাবাকে ভুলে গেলে সে হলো পিতৃ সন্তান। যারা মা বাবাকে স্বীকার করে না, এই জাতীয় নির্বাচন 2026 সালে মা বাবা হলো জুলাই সনদ। জুলাই সনদকে যারা স্মরণ করে না, ধারণ করে না, তারা হলো অবৈধ সরকার, অবৈধ এমপি মন্ত্রী। সবাই ভালো থাকবেন। জুলাই সনদকে মেনে নিন এবং হা ভোট যুক্ত হয়েছে। সর্বদলীয় লোকজন সংসদ গঠন করে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস। ইনকালাব জিন্দাবাদ, শাপলাকুলি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।